তপুর গোল বাংলাদেশের উল্লাস। 12 মিনিট আবার নীরব। সান মারিনো নিজেদের মাঠে ফিরেছে সমতায়। স্ক্রিপ্ট তখনও বাকি। স্পটলাইটে তপু আবারও হাজির। হামজার বাড়ানো বলটার সঠিক ব্যবহার তো ঠিকই করেছেন। সান মারিনোকে ওদের মাঠে গিয়ে উড়িয়ে দিয়ে এসেছে বাংলাদেশ। থামো, ইউরোপের গল্প ওদের শোনাতে শোনা। একটা ফ্রেন্ডলি ম্যাচও এত উত্তাপ ছড়ায়? হ্যাঁ, ছড়ায় তো। যখন সাউথ এশিয়ান কোনো দল ইউরোপিয়ান এনভায়রনমেন্টে গিয়ে স্বাগতিকদের হারিয়ে দেয়, তখন আলোচনার টেবিলটাও হয়ে ওঠে গরম। এই দলটাই তো ফেস করে রোনালদোর পর্তুগালকে। ব্যাপারটা জানেন তো, এই বাংলাদেশ প্রথম কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলতে নেমে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। 2-1 গোলের স্কোর লাইনটা অবশ্য খুব বড় না, তবে এই জয় বড় তো বটেই। হামজারা যে ভালো করছে তার একটা প্রামাণ্য বলতে আপনাকে কেউ বাধা দেবে না। সেন্টার ব্যাক থেকে ফরওয়ার্ড লাইনের দায়িত্ব পালন করা যায়। তপু বর্মন আজ যা করলেন, লাল সবুজকে প্রতিনিধিত্ব করতে গিয়ে দুইবার ভাবলেন না পজিশন কোথায়, রোলটা কি। স্রেফ খেললেন, সুযোগ পেলেন আর গোল করে দলকে এনে দিলেন জয়। ওর জোড়া গোল লিখেছে ইতিহাস, যা এর আগে কেউ পারেনি কখনো। বাংলাদেশ দলকে থামায় কে? তপুদেরই বা আটকাবে কে? কোচ টমাস ডুলি এক ম্যাচের রেজাল্ট দেখে ওকে কে করবে বিচার? তবু অভিষেকটা রাঙালেন যেভাবে, তা আপনি হয়তো কখনো ভুলতে চাইবেন না। বল পায়ে ওর শিষ্যরা পুরো এনার্জিটা রেখেছে ধরে। যখন যেখানে যেটুকু পড়েছে দরকার, হামজারা করেছে সেটা ডেলিভার। যেমন বিশ্বনাথ ঘোষের কথাই বলুন, সাবস্টিটিউট নেমে দারুণ একটা সুযোগ পেয়ে বসেন, হয়তো কাজে লাগাতে পারেননি, তবে চেষ্টাটা ঠিকই করেছেন। ওর অ্যাপ্রোচটাও ছিল দেখার মতো। টাইমিং, রানিং সবকিছুই আপ টু দ্য মার্ক এই দলের। হামজাদের দলটা অবশ্য বদলে গেছে 16 আনা। এবার আর মুখের কথা না, পরিসংখ্যান বলবে সব। ইউরোপের দল বলে ভরকেও যায়নি বাংলাদেশ, জয় নিয়েই ফিরছে ওরা। র্যাঙ্কিংয়ে সান মারিনো ফিফার সবশেষের দল। বাংলাদেশের অবস্থানটা 181। নামে ভারে খুব যে এগিয়ে লাল সবুজ তা হয়তো না, তবে সমিত সোমরা এই দলটাকে এমনভাবে গুছিয়ে নিয়েছে যে সাফল্য বলে কয়েই আসছে। লাল সবুজ এখন উঠছে, ওদের থামাবে কে? আবু নাইম, 71।